আসসালামু আলাইকুম প্রিয় বাইকার ভাইরা। বাংলাদেশে কিছুদিন আগে লঞ্চ হয়ে গেল সুজুকির খুব জমকালো একটি অনুসারের মধ্য দিয়ে এবং বড় বড় সব সেলিব্রিটি এবং লেডি বাইকারদের দ্বারা উদ্বোধন করা হলো সুজুকির 250 সিসির স্পেশাল এডিশন, নর্মাল এডিশন এবং সুজুকি জিক্সার সিরিজের বাইক। তো মূলত তারা তিনটি মডেলের বাইক লঞ্চ করেছে 250 সিসির বাইকে। একটি হচ্ছে সুজুকি জিক্সার, একটি হচ্ছে এসএফ এবং একটি হচ্ছে স্পেশাল এডিশন, যেটি নাকি সুজুকি দাবি করে তারা মোটোজিপি থেকে অনুপ্রাণিত হয়ে তারা এই কালারটি নিয়ে এসেছে। তো বুঝতেছেন সুজুকি এখানে বিশাল রকমের কিন্তু মার্কেটিং করতেছে। মার্কেটিং কাকে বলে আসলে অন্যান্য বাইক কোম্পানিদেরকে সুজুকি থেকে শিক্ষা নেওয়া উচিত। এখানে তারা নামি দামি সব ব্র্যান্ড লেভেলের মডেলিং দিয়ে তারা কিন্তু অলরেডি এই বাইকগুলোর উদ্বোধন করে নিল এবং সেই সঙ্গে টিভি থেকে শুরু করে ফেসবুক, ইউটিউব সব কিছুতে তোলপাড় সুজুকির এই তিনটি মডেল। সুজুকি এখানে জোর গলায় প্রচার করতেছে তাদের এই মডেলের বাইকটি খুব এক্সক্লুসিভ। তারা এখানে নিজস্ব অনেকগুলো ফিচার এনেছে এবং সে সময় নিজস্ব প্রযুক্তি তারা এখানে নাকি অ্যাড করেছে। কিন্তু তারা যে বাড়তি দাম নিচ্ছে এই প্লাস্টিকের বাইকগুলো দিয়ে, এটা কিন্তু তারা হাইড করে চলতেছে এবং এখানে তারা একটা বিশাল ধরনের কিন্তু একটা ব্যবসা করতেছে। তো গাইস, এখন আসলে আমি সেদিকে যাব না। তারা ব্যবসা করতেছে ঠিক আছে, প্রচার করতেছে ঠিক আছে, ব্যবসার উদ্দেশ্য হচ্ছে প্রচার করা, প্রচারে প্রসার আর প্রসার থেকেই কিন্তু লাভ, এটাই হচ্ছে ব্যবসার মূল মন্ত্র। তো সুজুকি এখানে যে তিনটি বাইক এনেছে, আমি যদি সংক্ষেপে একটু ইঞ্জিন সম্পর্কে ধারণা দেব, তো তারা এখানে 250 সিসির ইঞ্জিন দিয়েছে, যেটি নাকি কুলিং সিস্টেম হিসেবে এসও সিএল, অর্থাৎ মানে তাদের নিজস্ব নাকি এখানে কুলিং সিস্টেম দিয়েছে। এসতে হচ্ছে সুজুকির কুলিং সিস্টেম, অর্থাৎ এখানে অয়েল কুল, এস ও সুজুকির, এবং ওতে হচ্ছে অয়েল কুলিং, মানে সুজুকির অয়েল কুলিং। আমি বুঝলাম না, অয়েল কুলিং তো অয়েল কুলিং, এখানে আবার সুজুকির কি অয়েল কুলিং হলো বাবারে? এতদিন তো টিভিএস এর আমরা অয়েল কুলিং বাইক দেখেছি, বাজাজের দেখেছি, ইয়ামাহারও আছে। তো তারা তো এখানে কেউ এম ও সি এস এগুলো দিল না, সুজুকি এখানে দিচ্ছে। তো এখানে বুঝতে হবে এখানে সুজুকি কিন্তু ব্র্যান্ডিং করতেছে, অর্থাৎ এখানে সুজুকি কিছুটা পাবলিসিটি করতেছে। তো এখানে আসলে মূল তাদের মন্ত্রটা এখানেই, তারা এখানে হাইলাইট করতেছে সব কিছুই। তো যা হোক, এই বাইকটাতে কিন্তু তারা ম্যাক্স পাওয়ার দিয়েছে 26.14 বিএস, 9300 আরপিএম এবং ম্যাক্স টর্ক দিয়েছে 22.20 নিউটন মিটার, 7300 আরপিএম। তো সবসাথে এখানে আমার যে জিনিসটা ভালো লেগেছে, এই বাইকটা আসলে দেখতে সেম হুবহু আপনার যে 155 সিসির যে সুজুকির বাইকগুলো আছে সেটা এবং এই 250 সিসির বাইক, এগুলোর বডি কিন্তু সেম দেখা যাচ্ছে। তো আসলে আমার মনে হয় না কেউ এই 250 সিসির এই বাইকটা যদি কেউ কিনে চালায়, অনেকে ভাবে এটা একটা 150 সিসির বাইক, এইভাবে কিন্তু এটার সঙ্গে টক্কর দেবে। তো ভাইয়া, টক্কর দিও না, এটা কিন্তু 250 সিসির বাইক। বুঝতে হবে 155 সিসির ইঞ্জিনের বডির ভিতর একটা 250 সিসির ইঞ্জিন তারা ঢুকে দিয়েছে। তো গাইস, আমরা সমালোচনা না যে আমরা কাজের কথা চলে আসি। তো এই বাইকটাতে আসলে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হচ্ছে, সেই সঙ্গে ফুয়েল সাপ্লাই হিসেবে এফআই টেকনোলজি আর রয়েছে, এবং এই বাইকটাতে তারা ক্লেম করে যে আসলে এটাতে 35 কিলো যাবে পার লিটার ফুয়েলে, এবং সেই সঙ্গে এটাতে যে ডিস ব্যবহার করা হচ্ছে, ফ্রন্ট ডিসটা অনেক বড় দেওয়া আছে 300 মিলিমিটারের, এবং রেয়ার ডিস্কটা 240 মিলিমিটারের। এবং সেই সঙ্গে এই বাইকটা সবচাইতে যেটা ভালো একটা বেনিফিট বা সাইড বলতে পারেন, সেটা হচ্ছে এই বাইকটার ওয়েট যথেষ্ট কম। এই সেগমেন্টে যতগুলো বাইক আছে মানে এই 250 সিসির মধ্যে, তার মধ্যে আমার মনে হয় সুজুকির এই বাইকটার ওয়েট যথেষ্ট কম, মাত্র 156 কেজি। এইটা ভালো দিক। টপ স্পিডের দিক দিয়ে তারা এখানে বলতেছে 140, ঠিক আছে, এটা মানা যায়, যেহেতু ওয়েট কম 140 এটা যাবেই, কোনো সন্দেহ নেই। তবে সুজুকি এখানে যেটা করতেছে সেটা হচ্ছে তারা যে মানে হিল্লে বিয়ে দেওয়ার মতো অবস্থা হয়েছে, তো তারা হিল্লে বিয়ে এখানে দিছে 155 সিসির হিল্লে বিয়ে দিয়ে তারা এখানে 250 সিসির আর কি বাইকটা তারা রূপান্তর করেছে। অর্থাৎ তার বডিতে যদি এখানে তারা চেঞ্জটা আনতো, আমার মনে হয় এটা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একটা বাইকের ক্যাটাগরিতে চলে যেত। কিন্তু তারা এখানে বডিটা সেম রেখে শুধুমাত্র ইঞ্জিনে চেঞ্জ করেছে, যেটাতে আমার মনে হয় না খুব একটা তারা মার্কেট করতে পারবে। আর করলেও করতে পারে, কারণ যেভাবে বড় বড় ইউটিউবাররা, মডেলিংরা এই ব্যাগটির ব্র্যান্ডিং করতেছে, প্রচার করতেছে, তো এদিক দিয়ে হয়তো বা তারা একটু এগিয়ে যেতে পারে। আমরা জানি সুজুকি সবসময় কিন্তু এই প্রচারের দিক দিয়ে তারা খুবই গুরুত্ব নেয়, যে কোনো ব্যবসার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রচার, তো তারা সেটাকে বেছে নিয়েছে। তো যাই হোক, বাঙালি যদি বুঝতে পারে যে আসলে এই 4 লক্ষ 4.5 লক্ষ টাকা দিয়ে যদি সুজুকির বাইক
কিনবো নাকি এর মধ্যে তো রয়্যাল এনফিল্ড চলে আসে, তো যাদের মাথায় একবার রয়্যাল এনফিল্ডের ভূত ঢুকছে তারা আমার মনে হয় না সুজুকি নেবে। আর আমি আসলে বরাবরের মতো বলতে চাই, তো সুজুকির বাইক হিসেবে যথেষ্ট কিন্তু ভালো, তবে তারা দামটা আমার মনে হয় একটু তারা বেশি রেখেছে। তো এই সেগমেন্টে যদি তারা মার্কেটটা ধরে রাখতে চাইতো বা ধরে রাখতে পারতো, যদি তারা প্রাইসটা কিছুটা কম রাখতো, তো আমার মনে হয় প্রাইসটা কম রাখলে তারা এখানে একটা ভালো মার্কেটিং করতে পারতো। যেহেতু রয়্যাল এনফিল্ড তারা বাইকগুলোর যে প্রাইসটা রেখেছে তা একদম ক্রয় ক্ষমতার মধ্যে রেখেছে, যারা একটি শৌখিন তাদের মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যে আছে। তো এদিক দিয়ে তারা এই বাইকগুলোর দাম যথেষ্ট কমাতে পারতো আমি যেটা মনে করি। তো শুধুমাত্র ইঞ্জিনটা একটু বেশি বড় দিয়ে ম্যাক্স পাওয়ার এবং ম্যাক্স টর্ক একটু বাড়ায় দিয়ে 1 থেকে 1.5 লক্ষ টাকা পার বাইকে তারা দাম বৃদ্ধি করেছে, এই জিনিসটা খুবই খারাপ লাগছে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো দেখা যাক এই বাইকটা কেমন মার্কেটিং করতে পারে, এটা এখন দেখার বিষয়। সবাই যেহেতু এই বাইকটার বডি নিয়ে সমালোচনা করতেছে, তাই আমি একটু সমালোচনা করলাম। যদি ভুলে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন।